প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, সরকারের প্রথম ১০০ দিনেই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন খাতে সরকারের উদ্যোগে মানুষের মনে আশার সঞ্চার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাহুল রায় জানাচ্ছেন, গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদ। এরপর থেকে দিনরাত কাজ করছেন প্রধানমন্ত্রী আর তার সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, উপাসনালয় ব্যক্তিত্বদের ভাতা প্রদান সহ চালু করেছেন নানা কর্মসূচি। দেশের বিভিন্ন স্থানে খাল পুনঃখনন কর্মসূচিও শুরু করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও রাষ্ট্র গঠনে অন্যান্য অনেক কর্মসূচি নিয়েছে সরকার। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জনগণের ভোটে নির্বাচিত সরকার যে মন্ত্রিসভা গঠন করেছে, সেখানে 17 ফেব্রুয়ারি থেকে 24 মে পর্যন্ত মোট 10টি ক্যাবিনেট সভা সম্পন্ন হয়েছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে 37টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় 62% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট 23টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় চলমান রয়েছে। সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ যেভাবে কার্যকর হয়েছে, সেটি সরকারের দ্রুততা, কার্যকারিতা এবং আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা, এগুলো স্বাধীনতা নয়, এগুলো অপরাধ। সরকারের সব উদ্যোগ আর কর্মসূচির আদ্যপান্ত তুলে ধরেন সরকার প্রধানের উপদেষ্টা। একটি মহল সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে চায় অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রোন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবারও ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি এবং অবকাঠামো সহ বিভিন্ন খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে দেশের মানুষের মনে আশার সঞ্চার করেছে। গত ১০০ দিনে সরকারের উদার ও সহিষ্ণু অবস্থানও তুলে ধরেন মাহাদি আমিন। প্রশ্নোত্তরে তিনি জানান, সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, এই নীতিতেই এগোবে সরকার। আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।